গত জুমায় যেটা বলেছিলাম তার সারসংক্ষেপ হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মাঝে যারা উলুল আমর আছে তাদের আনুগত্য করো। এরপর যদি তোমরা কোনো বিষয়ে মতবিরোধ করো, মতভেদ দেখা দেয় তোমাদের মধ্যে, তবে তোমরা সেই বিষয়টাকে আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকেও ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহতে এবং পরকালে বিশ্বাসী হও। এটা তোমাদের জন্য উত্তম এবং এটার ফলাফল, এটার পরিণাম হচ্ছে অত্যন্ত ভালো। পড়েন সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ। তো এই আয়াতের আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রাসূলের আনুগত্যের একটা উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে গত জুমায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ ছেড়ে দেওয়ার উদাহরণ দিয়েছি। আপনারা যারা গত জুমায় ছিলেন আপনাদের মনে আছে। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম, তোমরা তোমাদের মধ্যে যারা উলুল আমর আছেন তাদের আনুগত্য করো। উলুল আমরের ব্যাখ্যা বলেছিলাম দুইটা। উলুল আমরের ব্যাখ্যা কয়টা? দুইটা। একটা ব্যাখ্যা হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যারা আছেন, রাষ্ট্রের দায়িত্বে যারা দেশ পরিচালনা করেন, তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবেন, তারা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ পরিচালনা করবেন, ততক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্রের শাসকদেরকে মেনে চলা, তাদের আনুগত্য করা সাধারণ মানুষের উপরে ফরজ। আর দ্বিতীয় ব্যাখ্যা বলেছিলাম উলুল আমরের, মুস্তাহিদ উলামায়ে কেরাম, মুস্তাহিদ যারা ইস্তেমবাত করে, কোরআন শরীফের আয়াতকে ব্যাখ্যা করে, হাদিস শরীফকে ব্যাখ্যা করে যারা মাসলা বের করতে পারেন, ওই তবকার ইজতেহাদের যোগ্যতা সম্পন্ন উলামায়ে কেরাম, তাদের আনুগত্য করা সাধারণ মুসলমানের উপরে ফরজ। তাফসিরে কবিরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখা হয়েছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এর ব্যাখ্যায় তাফসিরে কবিরের মধ্যে লিখা হয়েছে, আল মুরাদু বিকাউলিহি তাআলা উলিল আমরি আল উলামাউল্লাযীনা ইয়াফতুনা ফি আহকামিশ শরীয়তি ওয়া ইউআল্লিমুনা আন-নাসা দীনাহুম। এর অর্থ কি? আল উলামা, ওই সমস্ত আলেম, উলুল আমের হচ্ছেন ওই সমস্ত আলেমগণ, আল্লাযীনা ইয়াফতুনা ফি আহকামিশ শরিয়া, যারা শরীয়তের ব্যাপারে ফতোয়া দিতে পারেন, যারা শরীয়তের ব্যাপারে কি করতে পারেন? ফতোয়া দিতে পারেন। ওয়া ইউআল্লিমুনা আন-নাসা দীনাহুম, আর যারা হচ্ছে মানুষকে দ্বীনের মাসলা মাসাইল শিক্ষা দেন। এদেরকে অনুসরণ করা সাধারণ মুসলমানের উপরে ওয়াজিব, সাধারণ মুসলমানের জন্য কি? আবশ্যক। তার মানে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এর সাথে হচ্ছে উলুল আমরদের আনুগত্য। এই উলুল আমরের ব্যাখ্যায় তাফসিরে মাযহারি শরীফে একখানা হাদিস শরীফ আনা হয়েছে। হাদিস শরীফটা এরকম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট্ট জেহাদের একটা কাফেলা পাঠালেন কোনো এক এলাকায়। সেই জেহাদের কাফেলার সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। তো ওই সেনাপতির নেতৃত্বে সেনাদল যখন ওই কাফের বাহিনীতে আক্রমণ করলো, অ্যাটাক করলো, তখন সব মানুষ দিক বিদিক ছুটাছুটি করে পালায়া যাওয়ার চেষ্টা করলো, কিন্তু একজন মানুষ দাঁড়ায় থাকলো, গেল না, পালিয়ে গেল না। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে ধরলেন। তিনি ওই জেহাদে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সঙ্গী, সফর সঙ্গী একজন মুজাহিদ ছিলেন। তো আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন ধরে ফেললেন, তখন তিনি বললেন যে আমি পালাইনি কেন জানেন? কারণ আমি ইসলাম গ্রহণ করেছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। পড়েন সুবহানাল্লাহ। তখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাকে লক্ষ্য করে বললেন, তোমার ইসলাম গ্রহণ তোমাকে লাভবান করবে, তোমার ইসলাম গ্রহণ তোমাকে লাভবান করবে, তুমি অপেক্ষা করো, এখানে দাঁড়াও। ভোরবেলা খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার তাঁবু থেকে বের হলেন, বের হওয়ার পর ওই লোকের সাথে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হলো। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গ্রেফতার করলেন, কারণ সে তো ওই বাহিনীর লোক, আর ইসলাম কবুল করছে এটা তিনি জানেন না। তখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি এই ব্যক্তিকে ছেড়ে দিন, ইনি ইসলাম গ্রহণ করেছেন এবং আমার আশ্রয় গ্রহণ করেছেন, ইনি ইসলাম গ্রহণ করেছেন এবং আমার আশ্রয় গ্রহণ করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তুমি আমার অনুমতি ছাড়া এটা করতে পারো না, আমি যেহেতু দলের লিডার এবং রাসূল আমাকে সেনাপতি করে পাঠিয়েছেন। এটা নিয়ে দুইজনের মধ্যে একটু তর্কাতর্কি হলো। এই তর্কাতর্কি সমাধান না করেই তারা যখন মদিনাতুল মুনাওয়ারায় ফিরে আসলেন, ফিরে আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খালিদ বিন ওয়ালিদ যেটা বলেছে এটাও সত্য, আম্মার বিন ইয়াসির যেটা করেছে এটাও ঠিক করেছে। পড়েন সুবহানাল্লাহ। আম্মার বিন ইয়াসির এটাও ঠিক করেছে, তবে আম্মার বিন ইয়াসির একটা ভুল করেছে। সেই ভুলটা হচ্ছে আম্মার বিন ইয়াসির তখন নিঃশর্তভাবে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্ব মেনে নেওয়া উচিত ছিল, তর্কে জড়ানো উচিত হয় নাই। কারণ হাদিস শরীফে অন্য হাদিসে নবীজি বলেছেন, ইসমাউ আতিউ ওয়ালাউ লিআবদে হাবশিন কানা রাসুহু জাবিবা। নবীজি বলেছেন, কোন একজন হাবশি গোলামকে যদি তোমাদের নেতা বানিয়ে দেওয়া হয়, তোমরা নিঃশর্তভাবে ইসমাউ আতিউ, তোমরা ওই হাবশি গোলাম যদি তোমাদের নেতা হয়ে যায়, নিঃশর্তভাবে তার কথা শুনবে এবং তাকে আনুগত্য করবে। সুবহানাল্লাহ। তো এই আয়াতের ব্যাখ্যায় এই তাফসিরে মাযহারি শরীফে এই ঘটনাটা এনে বোঝানো হয়েছে যে উলুল আমর হচ্ছেন যখন কাউকে নেতৃত্ব দেওয়া হয় আর তিনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান মেনে তার নেতৃত্ব পরিচালনা করেন, তার নেতৃত্ব মানা তার অধীনস্থ যারা আছেন তাদের সকলের উপরে ওয়াজিব। পড়েন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার প্রতি বিদ্বেষ পোষণ করলো, আমার নাফরমানি করলো, সে আল্লাহর নাফরমানি করলো। ওয়ামা ইউতিল আমিরা ফাকাদ আতাআনি, যেই ব্যক্তি তাদের নেতার আনুগত্য করলো, আমিরের আনুগত্য করলো, এখানে আমির মানে কোনো দলের আমির বুঝাচ্ছে না, আপনারা ভুল বুঝবেন না। আমির হচ্ছে রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা আছেন, অর্থাৎ যিনি কোরআন সুন্নাহ মেনে দেশ পরিচালনা করছেন। আর হচ্ছে ওই সমস্ত মুস্তাহিদ উলামায়ে কেরাম, যে সমস্ত উলামায়ে কেরাম ইস্তেমবাত করে ফতোয়া দিতে পারেন। নবীজি বলছেন, ওমাইয়ুতিল আমিরা ফাকাদ আতাআনি, যে ব্যক্তি তার রাষ্ট্রের নেতৃবৃন্দ যারা কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করেন তাদের আনুগত্য করলো এবং যারা তাদের মুফতিদের, তাদের উলামায়ে কেরামদের আনুগত্য করলো, সে তো আমি নবীরই আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়েছে, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিদায় হজ্জের সময় আমি ছিলাম। বিদায় হজ্জের ভাষণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলেছেন। আমি কিন্তু এবার কুরবানির ঈদের দিন কিছু কথা আপনাদের সামনে বলেছিলাম। তো বিদায় হজ্জের ভাষণে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কথা বলেছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল, নবীজি বলেছিলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। ওয়া সাল্লু খামসাকুম, তোমরা দিনে 5 বার নামাজ আদায় করবে। ওয়া সুমু শাহরাকুম, তোমরা রমজানুল মুবারকের রোজা রাখবে। ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম, আর তোমরা যাকাতের মালের যাকাত দিবে। ওয়া আতিউ ইযা
আমারাকুম, আর যখন তোমাদেরকে তোমাদের আমির, তোমাদের নেতা যখন কোনো জিনিস নির্দেশ করেন তা তোমরা সেটার আনুগত্য করবে। এই কাজগুলো যদি তোমার মধ্যে একসাথে পাওয়া যায়, অর্থাৎ আল্লাহর ভয়, 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, আর যাকাত, আর হচ্ছে তোমার নেতৃত্বের আনুগত্য, এই 5টা জিনিস যদি একসাথে পাওয়া যায়, তাদখুলু জান্নাতা রব্বিকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তার হাজিরিন, এই জন্য আনুগত্যের ব্যাখ্যায় বুখারী মুসলিমে একটা হাদিস শরীফ আসছে, চমৎকার একটা হাদিস। ছাত্র তার উস্তাদের আনুগত্য করবে, সন্তান তার পিতামাতার আনুগত্য করবে, দাসীবাদী তাদের মুনিবের আনুগত্য করবে, কর্মচারী মালিকের আনুগত্য করবে, রাষ্ট্রের জনগণ, রাষ্ট্র পরিচালনা যারা আছে তাদের আনুগত্য করবে। সুবহানাল্লাহ। মানে এটা হাদিস শরীফের মধ্যে আসছে, এটা মনে করি না যে আমি আমার মতো করে বলছি কথাটা, এটা আমার ব্যক্তিগত কথা না। নবীজি বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে হাদিস রিওয়ায়াত করেছেন, হযরত আব্দুল্লাহ। তিনি বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখো, অর্থাৎ ওয়ার্নিং দিচ্ছেন নবীজি, সতর্ক করছেন আমাদেরকে। মাইন্ড ইট, আমরা ইংরেজিতে বলে মাইন্ড ইট, এই আলা মানে মাইন্ড ইট। নবীজি বলছেন, জেনে রাখো, কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ময়দানে মাশরে প্রত্যেকেই তার দায়িত্বের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সন্তান হিসেবে পিতার আনুগত্য করেছিল কিনা সেটার জন্য আল্লাহ প্রশ্ন করবেন। পিতা হিসেবে সন্তানের হক ঠিকঠাক মতো আদায় করেছিলেন কিনা সেটার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। স্ত্রী হিসেবে স্বামীর হক আদায় করেছিলেন কিনা সেটার জবাব হাসরের মাঠে দিতে হবে। স্বামী হিসেবে স্ত্রীর হক আদায় করেছিলেন কিনা সেটার জবাব হাসরের মাঠে দিতে হবে। উস্তাদ হিসেবে ছাত্রের হক আদায় করেছিলেন কিনা সেটার জবাব হাসরের মাঠে দিতে হবে। ইমাম হিসেবে মুসল্লিদের হক আদায় করেছিলেন কিনা সেটার জবাব হাসরের মাঠে দিতে হবে। চেয়ারম্যান হিসেবে জনগণের হক আদায় করেছিলেন কিনা সেটার জবাব হাসরের মাঠে দিতে হবে। এমপি হয়ে জনগণের হক আদায় করেছিলেন কিনা, প্রধানমন্ত্রী হয়ে জনগণের হক আদায় করেছিলেন কিনা সেটার জবাব হাসরের মাঠে দিতে হবে। সুবহানাল্লাহ। কিভাবে? নবীজি বলছেন, ফাল ইমামুল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। এখানে ইমাম শব্দ এসেছে, ইমাম মানে মসজিদের ইমাম নয়। ফাল ইমামুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। এখানে ইমাম মানে শাসক। ইমাম মানে কে? শাসক। ফাল ইমামুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। রাষ্ট্রের শাসন ক্ষমতায় বসে কোরআন সুন্নাহর আইন অনুযায়ী দেশ পরিচালনা করেছিলেন নাকি নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করেছিলেন, তার জন্য কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। ওয়ার রাজুলু রাইন ফি আহলি বাইতিহি। পরিবারের পুরুষ মানুষ যিনি, পরিবারের কর্তা ব্যক্তি যিনি, ইসলামী শরীয়তে মহিলা পরিবারের কর্তা হতে পারেন না। আপনি ব্যাকডেটেড বলতে পারেন, সেটার ব্যাখ্যা আছে, হাজার ব্যাখ্যা আছে। ওয়েস্টার্ন কালচারে, ইউরোপ আমেরিকার কালচারে নারী পুরুষ সব সমান, সবাই সমানভাবে কাজ করছে দিন রাত 24 ঘন্টা। ইসলাম এরকম নয়। ইসলাম কি এরকম না? ইসলামে উপার্জনের দায়িত্ব পুরুষের, নারীর নয়। আজকাল আমাদের বউরা পাগল হয়ে যাচ্ছেন কাজ করার জন্য, খালি টাকার দরকার, আর আমরাও বউদেরকে চাকরি দেওয়ার জন্য পাগল হয়ে গেছি। নবীজি বলছেন, ওয়ার রাজুলু রাইন ফি আহলি বাইতিহি। পরিবারের একজন পুরুষ মানুষ তার পরিবারের, তার অধীনস্থ যারা আছে, তার স্ত্রী সন্তান, তার অধীনস্থদের সে তাদের রিজিকের ব্যবস্থা করার জিম্মাদার, সেটা করেছিল কিনা। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। কিয়ামতের মাঠে আল্লাহ সেটা জিজ্ঞেস করবেন। সুবহানাল্লাহ। সুতরাং
তলবু কাসবিল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, নামাজ এবং রোজা যেইভাবে ফরজ, আমি আবার কথাটা বলছি, নামাজ এবং রোজা যেমনি ভাবে ফরজ, ঘরের আহলে পরিবারের জন্য উপার্জন করে হালাল ইনকাম করে এনে স্ত্রী সন্তানদেরকে খাওয়ানো নামাজ রোজার মতোই ফরজ। নামাজ রোজার মতোই কি ফরজ। আপনি নামাজ পড়লে সেজদা দিলে যে সওয়াব পান, আপনার স্ত্রীর জন্য, বাচ্চার জন্য, মায়ের জন্য, বাবার জন্য টাকা উপার্জনে গিয়ে ঘাম জড়াইলে সেজদা দেওয়ার মতোই সওয়াব পাওয়া যায়। ওটাও ইবাদত। আপনি মনে করার কারণে সারাদিন গুড়ার ঘাস কাটলাম, আমাদের মাঝে এরকম মানুষ আছে না যে সারাদিন গুড়ার ঘাস কাটলাম, খাটনি কাটলাম, কার পিছনে এত কিছু করলাম, এরকম আমরা বলি না। এটা আপনি বলবেন না, আপনার এটা দায়িত্ব এবং এটা ইবাদত। এটা কি ইবাদত নাকি সন্দেহ আছে আপনাদের? রিকশা চালানো ইবাদত, এতে আপনাদের সন্দেহ আছে? দোকানদারি করা ইবাদত, কোনো সন্দেহ রাখবেন না মনের ভিতরে। তারপর নবীজি বলছেন ওয়াল মারাতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। একজন ঘরের মহিলা, একজন ঘরের স্ত্রী, তার দায়িত্ব হচ্ছে তার স্বামীর সংসার দেখে রাখা এবং সন্তানদেরকে লালন পালন করা। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আপনি আপনার বাচ্চাকে গড়ে রেখে আপনি জুম্মা পড়তে মসজিদে আসছেন, ধরেন কুলের বাচ্চা আছে, এখন দুইজন যদি একসাথে নামাজে যান তাইলে তো বাচ্চাকে দেখবে। এই জন্য বাচ্চাকে যে আপনি আপনার স্ত্রীর কাছে রেখে আপনি যে ব্যবসা বাণিজ্যে গেলেন, দোকানপাটে গেলেন, রিক্সা চালাইলেন, ঠেলা চালাইলেন, অফিসে সচিবালয়ে গেলেন, পুলিশের চাকরি করলেন, ডিসিএসপি হইলেন, মসজিদে নামাজ পড়তে আসলেন, আপনি মসজিদে এসে জুমা পড়ে যে সওয়াব পাচ্ছেন, আপনি আসরের নামাজে মসজিদে জামাতে এসে যেই সওয়াব পাবেন, আপনার স্ত্রী ঘর সংসার সামলিয়ে সন্তানকে লালন পালন করে ঘরে সেজদা দিলে আপনার জামাতের সমান সওয়াব পাবেন। এটাই ইসলামের ফতোয়া। এই জন্য আমাদের কিছু ভাইয়েরা এখন পাগল হয়ে গেছে মা বোনদেরকে টেনে ঘর থেকে বের করে মসজিদে আনার জন্য। ভাই, এটা করবেন না। ইউরোপ আমেরিকা এটা চলতেছে, আমি দেখেছি। মসজিদে নারী পুরুষ একসাথে নামাজ পড়তেছেন, এগুলো প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় জিনিস। মহিলাদেরকে ঘর থেকে বের করা, রসুলের জামানায় পুরুষ মহিলা একসাথে নামাজ পড়েছেন, তবে নামাজের বিধান আছে। পুরুষ মহিলা একসাথে নামাজ পড়বার বিধান হচ্ছে সামনের কাতার সমূহে পুরুষরা থাকবেন, এরপরে নাবালেগ বাচ্চারা দাঁড়াবে, এরপরে সর্বশেষে মহিলারা দাঁড়াবে। আমি কানাডায় একবার ঈদের নামাজ পড়েছিলাম, রোজার ঈদ কানাডায়। বিশ্বাস করেন, পুরুষ মহিলা কোনো পর্দার নামগন্ধ নাই। আপনি কি ঈদের নামাজে গেছেন? বুঝছেন, ইসলামের প্রথম যুগে আল্লাহর রসুল মহিলাদেরকে ঈদের নামাজে যেতে বলেছিলেন। এটার কারণ ছিল তখন মুসলমানদের সংখ্যা ছিল অত্যন্ত কম। মুসলমানদের সংখ্যা কি ছিল? অত্যন্ত কম। নবীজি বলেছিলেন মহিলারাও নামাজে যাবে, ঋতুবতী হায়েজওয়ালা মহিলারাও যাবে, তার আগে ঈদগার বাইরে দাঁড়িয়ে থাকবে, নামাজে দাঁড়াবে না, কারণ হায়েজ নিয়ে তো নামাজ পড়তে পারবে না। আচ্ছা বলেন তো, খুব লক্ষ্য করে মাসলা তো বুঝতে হবে, হায়েজওয়ালা মহিলা কেন ঈদের জামাতে নবী যাইতে বলছেন? নামাজ পড়ার জন্য না সংখ্যা বাড়ানোর জন্য? বলেন, আমার কথা বুঝেননি আপনারা? নামাজ পড়ার জন্য না সংখ্যা বাড়ানোর জন্য? তো ওটা তো বুঝতে হবে আপনাকে, প্রেক্ষাপট কি ছিল তখন। কাফেররা যেন দেখতে পারে মুসলমানরাও কম না। সুবহানাল্লাহ বলেন, মুসলমানরাও কম না, এটা দেখানোর জন্য আল্লাহর রাসূল এটা করেছিলেন। কিন্তু ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের জামানায় মহিলাদেরকে মসজিদে আসা নিষেধ করে দিয়েছেন। এখন আপনি যদি মহিলাদেরকে ফতোয়া দিয়া ঘর থেকে বের করে মসজিদে নিতে চান, ঈদগাহে নিতে চান, তাইলে এটা তো আপনি ড্যাম কেয়ার, যে আপনি কেয়ারই করতেছেন না ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আপনি ওমর থেকেও বেশি বুঝেন। কথা কি বুঝতেছেন আপনারা আমার? আপনি যখন এই ১৫০০-১৪০০ বছর পরে এসে আপনি যখন মহিলাদেরকে ঘর থেকে, আপনারা মাইন্ড করবেন না,
যারা মহিলাদেরকে বের করে ঘর থেকে মসজিদে নিচ্ছে, এরা নামাজ পড়ানোর উদ্দেশ্যে মহিলাদেরকে মসজিদে নেয় না, এদের উদ্দেশ্য রাজনৈতিক, এদের উদ্দেশ্য পলিটিক্যাল। এরা মহিলাদেরকে রাজনৈতিক দলের কর্মী বানায় তারা তাদের ভোটার বাড়াইতে চায়, উদ্দেশ্য সঠিক নয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম গিয়ে প্রশ্ন করেছেন। আম্মাজান আয়েশা কিন্তু গ্র্যান্ড মুফতি ছিলেন, গ্র্যান্ড মুফতি, ছোট মুফতি না। প্রায় 3 লক্ষ হাদিসের সনদ মতন আম্মাজান আয়েশার মুখস্থ ছিল, হাদিসের হাফেজা ছিলেন। সাহাবায়ে কেরাম ওনার কাছে ফতোয়ার জন্য যাইতেন, কারণ নবীজির কাছ থেকে শিখছেন। সুবহানাল্লাহ। বয়স কম ছিল, ব্রেইন অত্যন্ত শার্প ছিল, মেধাবী ছিলেন, একবার শুনলেই মনে রাখতে পারতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম গিয়ে বলেছেন যে নবীর জমানায় নারী পুরুষ একত্রে আমরা নামাজ পড়ছি, আর এখন ওমর রাদিয়াল্লাহু আনহু এসে এটা নিষেধ করে দিলেন, এ ব্যাপারে আপনি কিছু বলুন, এ ব্যাপারে আপনি কিছু বলুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আজকাল মহিলারা যেভাবে চলাফেরা করছেন, কতদিন হয়েছে বলেন তো? এই সময়েই আম্মাজান আয়েশা বলছেন, আজকাল মহিলারা যেভাবে চলাফেরা করছেন, এইভাবে চলাফেরা নবীজির জামানায় করলে আমি নিশ্চিত হয়ে বলছি নবীজি মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। সুতরাং ওমরের সিদ্ধান্ত সঠিক, পড়েন না সুবহানাল্লাহ। আয়েশা বুঝলেন ওমর সঠিক, আজকালকার হুজুররা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বেশি বুঝে, এটা আফসোসের বিষয় না? আফসোসের বিষয়। আপনারা আপনাদের মহিলাদেরকে মসজিদে দিবেন না, মহিলারা ঘরে নামাজ পড়বে। প্যারা হাজিরিন, সময় কম, কথা বেশি। ওয়া'আবদুর রাজুল রাইন ফি মাল সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু, আর একজন অধীনস্থ কর্মচারী যার আন্ডারে কাজ করছে, দোকানে কাজ করছে, ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছে, তার মালিকের মাল সম্পদ দেখে রাখা তার দায়িত্ব। এটার জন্য হাসরের মাঠে তাকে জিজ্ঞেস করা হবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বুখারী এবং মুসলিমের হাদিস। কত গুরুত্বপূর্ণ কথা। শেষ করব একটা ছোট্ট একটা কথা বলে। এই আয়াতে স্পষ্ট করে আল্লাহ পাক আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করতে বলেছেন, এর সাথে উলুল আমরদের আনুগত্য করতে বলেছেন। আহলে কোরআন যারা আছে, আহলে কোরআন একটা সম্প্রদায় বের হয়েছে, তারা হাদিস মানে না। পড়েন নাউজুবিল্লাহ। বলে হাদিস তো নবী বানিয়ে বানিয়ে বলেছেন। পড়েন না নাউজুবিল্লাহ। আমি গত জুমায় আপনাদেরকে বলেছি হাদিস শরীফ ওহী। হাদিস শরীফ কি? ওহী। একটা অক্ষরও আল্লাহ নবী বানায়া বলেন নাই। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আল্লাহর কথাগুলাই নবী বলেছেন। কোরআন শরীফ ডাইরেক্ট ওহী, এগুলোকে ওহী মতলু বলা হয়, আর হাদিস শরীফ হচ্ছে ওহী গায়রে মতলু, ইনডাইরেক্ট এসেছে, ডাইরেক্ট আসে নাই। এই জন্য হাদিস অস্বীকার করে, নবীজির আনুগত্য অস্বীকার করে, শুধুমাত্র আল্লাহর আনুগত্যের নাম ইসলাম নয়। শুধুমাত্র আল্লাহর আনুগত্যের নাম কি ইসলাম? আমি বহুবার আপনাদেরকে এই উদাহরণ দিয়েছি, আমি আপনাদেরকে দিচ্ছি। আপনাদের কারো কাছে যদি ডলার থাকে, ডলার আমার কাছে আছে, আমি কয়েকবার আমেরিকা গেছি, 4-5 বার গেছি। ডলারের উপরে, আমেরিকার ডলার, যে আমেরিকার ডলারের উপরে পরিষ্কার করে ইংরেজিতে একটা লাইন লেখা আছে, ইন গড উই ট্রাস্ট। আসেনি ভাই? আমেরিকার ডলারের উপরে লেখা আছে ইন গড উই ট্রাস্ট। শোনেন, বিশ্বাস, বিশ্বাসের ইংরেজি একটা আছে ট্রাস্ট, একটা আছে বিলিভ। একটা কি? বিলিভ। ট্রাস্টের লেভেল বিলিভেরও উপরে, ট্রাস্টের লেভেল বিলিভেরও উপরে। অর্থাৎ বিলিভ মানেও বিশ্বাস করা, ট্রাস্ট মানেও বিশ্বাস করা। বিলিভ মানে হচ্ছে জেনারেল একটা বিশ্বাস করা, ট্রাস্ট মানে হচ্ছে ইনি আমার বিশ্বস্ত, সে আমার সাথে বেঈমানি করতেই পারে না। হ্যাঁ,
তো তারা কি লিখছে? বিলিভ লেখে নাই, তারা লেখছে ইন গড উই ট্রাস্ট। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহতে বিশ্বাস করি বা আমরা আল্লাহতে বিশ্বাসী। আল্লাহকে তো তারা ইংরেজিতে গড বলে। ইন গড উই ট্রাস্ট। বুঝে একটা উত্তর দিবেন আপনারা, এটা কোথায় লিখা? আমেরিকার ডলারে। কোথায় লিখা? আমেরিকার ডলারটা কি কোনো ব্যক্তি ছাপাইছে না আমেরিকার সরকার ছাপাইছে? আমেরিকার সরকারি ব্যাংক, বাংলাদেশের সব ব্যাংকগুলোকে কন্ট্রোল করার জন্য একটা ব্যাংক আছে না? এই ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। আমেরিকার ব্যাংকগুলোকে কন্ট্রোল করার একটা ব্যাংক আছে, ফেডারেল রিজার্ভ ব্যাংক। সেই ব্যাংক এই নোটটা ছাপাইছে, তাই না? এই নোটের উপরে লেখা আছে ইন গড উই ট্রাস্ট। তার মানে এটা আমেরিকান জনগণের, আমেরিকান সরকারের একটা বিশ্বাস হচ্ছে আমরা আল্লাহতে বিশ্বাস করি। এই কথা বলার কারণে আমেরিকার জনগণ, সরকার সব ইমানদার হয়ে গেছে? বলেন, সব কি ইমানদার? কেন নয়? কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম আখিরাতের উপরে। ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলছেন নয় নয় নয়, এরা কখনো মুমিন নয়। কারণ আল্লাহর উপরে ঈমান আনলেই মুমিন হয় না, কারণ তারা রাসূলের উপরে ঈমান আনে নাই। কথা ঠিক না বেঠিক? তারা রাসূলের উপর ঈমান আনে নাই। এখন হাদিস শরীফ থেকে একটা ঘটনা শুনেন, এটা বলে শেষ করব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাসের বেটা আব্দুল্লাহ হাদিস বর্ণনা করছেন। এক মুসলমান আর এক ইহুদি, দুইজনে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পর ওই মুসলমানটা ছিল মুনাফিক। মুসলমানটা কি ছিল? মুনাফিক মুসলমান। অর্থাৎ সে ঈমান আনছে কিন্তু রাসূলকে বিশ্বাস করে না। ঈমান আনছে কিন্তু রাসূলকে বিশ্বাস করে না। ওই মুনাফিকের নাম ছিল বিশর। বিশর আর ইহুদি দুইজন বলল যে চলো আমরা তো ঝগড়া মিটানোর জন্য বিচার। তো ইহুদি বলছে চলো তোমাদের নবীর কাছে যাব। কারণ ইহুদির শতভাগ বিশ্বাস ছিল রাসূল ন্যায় বিচার করবেন। রাসূল কি করবেন? ন্যায় বিচার করবেন। মুনাফিকেরও শতভাগ বিশ্বাস ছিল রাসূল ন্যায় বিচার করবেন। মুনাফিকও জানে রাসূল কি করবেন? ন্যায় বিচার করবেন। মুনাফিক এটা জানে না, কিন্তু ন্যায় বিচার করলে আমি জিতবো না, এটা সে জানে। কারণ সে যে অপরাধী এটা সে বুঝে। এজন্য সে বলে না, চলো কাব বিন আশরাফ, ইহুদিদের লিডার, যে হচ্ছে তারা তাকে নবীর মতো সম্মান করে। এই বিশর বলে চলো তোমাদের কাব বিন আশরাফের কাছে যাই। ওখানে গিয়ে যদি একটু তেল তুল মারা যায়, কিছু ঘুষ টুস দেওয়া যায়, তাহলে আমার পক্ষে রায় দিয়ে দিব। বুঝছেন? ইহুদি কোনোভাবেই রাজি হয় না। কারণ ইহুদি জানে কাব বিন আশরাফের কাছে গেলে ও ঘুষ খেয়ে তার বিরুদ্ধে রায় দিয়ে দিবে। ইহুদি কোনোভাবেই রাজি হয় নাই। পরে অগত্যা কোনো উপায়ান্তর না দেখে বিশর রাজি হয়েছে নবীজির কাছে যাইতে। তারা দুইজন মিলে নবীজির কাছে যাওয়ার পর জবানবন্দি শোনার পর আল্লাহর রাসূল ইহুদির পক্ষে রায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। কেমন ইনসাফের নবী ছিলেন। বিচার শেষে বের হয়ে আসার পর ওই মুনাফিক বলে বিচারটা আমার মনোপুত হয়নি। পড়বেন না নাউজুবিল্লাহ? নবীর বিরুদ্ধে কথা বলতেছে, আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের দেশে অনেক লামাজাবিরা নবীর বিরুদ্ধে কথা বলে, আর সামনে শ্রোতারা বসা থাকে, কিচ্ছু বলে না। এদের হাতে জুতাও থাকে না, বুঝছেন? জুতাও মারে না। আশ্চর্য লাগে আমার কাছে। এবার বিশর বলছে বিচার আমার মনোভূত হয় নাই, চলো আমরা দ্বিতীয় সানি বিচারের জন্য কোথাও যাই। তো ইহুদি তো কোনোভাবেই তার ইহুদির নেতার কাছে যাইতে রাজি হচ্ছে না। কারণ ইহুদি জানে ন্যায় বিচার করবে না। ইহুদি জানে সে ন্যায় বিচার করবে না। তো ইহুদি বলে কার কাছে যাইতে চাও? কয় উমরের কাছে যাব। উমর। ইহুদি কয় তাই আমার আপত্তি নাই। হে উমরেও চিনে, সুবহানাল্লাহ বলে, আমার আপত্তি নাই। এবার দুইজন মিলে উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। যাওয়ার পর ইহুদি একটু চালাকি করছে। ইহুদি বলছে, ওমর
আমরা কিন্তু পয়লা বিচারের জন্য আগেই বলে দিচ্ছে, নাইলে তো গন্ডগোল লেগে যাবে, বুঝছেন? আমরা কিন্তু পয়লা বিচারের জন্য আপনার কাছে আসি নাই, এটা দ্বিতীয় বিচার। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাইলে পয়লা বিচার কে করছে? বলে পয়লা বিচার নবীজি করছেন। পয়লা বিচার নবীজি করছেন, তো বিচার তোমাদের মাঝে মানো না কে? বলে এই বিষয় মানে না, এ আসছে আপনার কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কিচ্ছু না বলে বলেন, দুইজন দাঁড়াও, আমি একটু গড় থেকে আসতেছি। গড়ে গিয়ে তরবারিটার খাপ খুলে তরবারি নিয়ে এসে ওই মুনাফিক বিশরের গর্দান উড়িয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। গর্দান উড়িয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ববাসী শুনে রাখো, রসুলের বিচার ফয়সালা যে মানে না, উমরের ফয়সালা হচ্ছে তার গর্দান উড়ায়া দেওয়া। রসুলের বিচার যে মানে না, আমার কাছে তার বিচার হচ্ছে তার দুনিয়াতে বেঁচে থাকার অধিকার। আপনারা বলতে পারেন যে উমর খুন করছেন, না, হযরত উমরের শানে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। এই ঘটনার পরে হযরত উমরের শানে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার প্রতি ওমাইয়ুশাকিকির রাসূল, যারা রাসূলের বিচার মানে না, যারা রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত আসার পর ভালো করে বুঝিয়ে দেওয়ার পরও যারা আপনি রাসূলের অবাধ্যতা করে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছেড়ে দিয়ে যারা অন্য পথ তালাশ করে, নুআল্লিহি মা তাওয়াল্লা, তাকে যেদিকে ইচ্ছা সেদিকে যেতে দেন, ওয়া নুসলিহি জাহান্নাম, আর তার পথ হচ্ছে জাহান্নামের পথ। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা কোরআনুল কারীমের মধ্যে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গর্দান উড়ায় দিলেন ইহুদির, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী আমার, আপনাকে যতক্ষণ পর্যন্ত মানুষরা হাকিম না মানবে, বিচারক না মানবে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, সে ফালা ওয়া রাব্বিকা, ওই রবের কসম, আল্লাহ নিজেই আল্লাহর কসম খাচ্ছেন, ওই রবের কসম, লা ইউমিনুনা, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে কোনো বিবাদ হলে আপনি নবীকে বিচারক না মানে। পড়েন না সুবহানাল্লাহ। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, আর যতক্ষণ পর্যন্ত আপনাকে তসলিম না করে, আত্মসমর্পণ না করে, আপনার কাছে যতক্ষণ পর্যন্ত বিচারের বার অর্পণ না করে আর আত্মসমর্পণ না করে, আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন নয়। সুতরাং রসুলকে বাদ দিয়ে ভাই যে ইসলাম খোঁজা হয়, এটা ইসলাম নয়। রসুলকে বাদ দিয়ে যে ইসলাম খোঁজা হয়, সেটা কি ইসলাম? সেটা ইসলাম নয়। তা আল্লাহ পাক আমাদেরকে হক বুঝার তৌফিক দিন, সবাই পূর্ণ আমিন। এই মাস শুরু হলো, আমি আর একটা মিনিট সময় নিচ্ছি। এই মাস শুরু হলো মুহররম মাস। প্রথম দিকে কিছু কথা বলেছি, মুহররমের কিছু আমল আছে, এটা আজকে না বললে আর বলার সুযোগ নেই। মুহররমের কিছু আমল